বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হলো হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের জায়গা আছে। তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমরা কোন স্টেশনে যাচ্ছি এখন বলো? জেএনসিটি যাচ্ছি। তো হ্যাঁ, হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হলো শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি লঙ্কায়। সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভূত হয়। এই বৈদ্যনাথ ধামে কখন এবং কিভাবে যাবেন এবং এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দির ছাড়াও আরও 21টি মন্দির রয়েছে এই মন্দির চত্বরে, সেইগুলোর সঙ্গে পরিচয় করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো রয়েছেন। আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ড ট্যুরে। আজকে আপনাদেরকে নিয়ে যাব বৈদ্যনাথ ধামে। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়তে চলেছে। আমাদের ট্রেনের টিকিট মূল্য লেগেছিল মাত্র 300 টাকা। এটা ছিল আমাদের রিজার্ভেশন টিকিট। এতে দুখানা সিট ছিল, একটি বসার এবং একটি শোয়ার জন্য। তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। জায়গা আছে। তো বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিক আছে। আমরা কোন স্টেশনে যাচ্ছি এখন বলো? জেএনসিটি যাচ্ছি। তো হ্যাঁ, তো বন্ধুরা, বাবার কাছে যাওয়ার সময় একেবারে নৈহাটি স্টেশন থেকে দেখি ট্রেনটা এগোচ্ছে। তো একেবারে আমরা বড় মায়ের ছোঁয়া নিয়ে এগিয়ে যেতে থাকি। তো বন্ধুরা, এরপর আমরা রাত্রের খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই ঘুমোতে চলে যাই এবং 3:30টার সময় আমরা জেসিডি প্ল্যাটফর্মের সামনে চলে আসি এবং নেমে যাই। তো অবশেষে আমরা জেসিডি স্টেশনে নেমে গেছি। তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন আমাদের গন্তব্যে পৌঁছে দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, প্ল্যাটফর্ম থেকে যখন আপনারা বাইরে বেরোবেন, তো প্ল্যাটফর্ম চত্বরটাকে এত সুন্দর করে ডেকোরেশন করা, আপনাদের মনে হবে যে এটিই হয়তো বৈদ্যনাথ ধাম। বন্ধুরা, আমরা মিথিলা অঞ্চল এক্সপ্রেসে আসি এখানটায়। তো এখন আমরা জেসিডি প্ল্যাটফর্মে নেমে গেছি। আর পিছনটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করা। পিছনে দেখুন মহাদেবের ত্রিশূল টাইপের কিছু একটা করা আছে, হেভি সুন্দর লাগে দেখতে এটা। তো চলুন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন অটো করে পৌঁছে গেছি হোটেলের সামনে। তো আমরা এখন হোটেলের প্রাইস রেট আর কি ঠিক করছি। তো চলুন এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, আমরা বৈদ্যনাথে এসে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার সামনে ঠিক দাঁড়িয়ে আছি। এই হোটেলটা আমার পিছনে। তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এই হোটেলের একটি রুমের ভাড়া পড়েছিল 700 টাকা করে, আর এখানটায় 12 ঘন্টার ভাড়া ধরা হয়। তো রুমটা বেশ ভালো ছিল, আর ভিডিওটা লেন্দি যাতে না হয় সেজন্য আমি রুমের ব্যাপারটা বেশি কিছু শেয়ার করলাম না। তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে পুজো দিতে যাচ্ছি বাবার কাছে। তো দেখা যাক কতটা কি লাইন পড়েছে ওখানটায়। তো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, চলুন। তো বন্ধুরা, আমাদের স্টেশন থেকে হোটেল অবধি অটো ভাড়া পড়েছিল মাত্র 20 টাকা। তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হলো হিন্দু দেবতা শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের অন্যতম। এই মন্দিরটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলায় দেওঘর শহরে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরও 21টি মন্দির রয়েছে। দেখতেই পাচ্ছেন সাইডে খুব ভিড় আছে, পিছনে খুব ভিড় আছে। তো আমরা সবাই এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়েছি। আর এই যে ভিড়ের সম্মুখীন হতে হয়েছে আমাদের। তো এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে। চলুন, লাইন এগোচ্ছে, আমরাও সামনের দিকে এগোই। বাবা গ্রাম দিয়ে ফুলে গেছে। হিন্দু বিশ্বাস অনুসারে রাবণ হলো শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনাতে রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি লঙ্কায়।
সেই শিবলিঙ্গ বৈদ্যনাথ নামে আবির্ভাব হয়। শিবপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদে রত হন। তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হন। বিষ্ণু ও ব্রহ্মা এই লিঙ্গের উৎস অনুসন্ধান করতে যান। ব্রহ্মা যান ওপরের দিকে এবং বিষ্ণু নামেন নিচের দিকে, কিন্তু তারা কেউই এই লিঙ্গের উৎসটি খুঁজে পান না। ব্রহ্মা মিথ্যে কথা বলেন যে তিনি উৎসটি খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যে কথা বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন যে কোনো অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। অন্যদিকে সত্য কথা বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করেন যে সৃষ্টির অন্তিমকাল পর্যন্ত তিনি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সেই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক, যার অংশ শিব নিজে। হিন্দু বিশ্বাস অনুসারে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে শিব স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন। শিবের 64টি রূপভেদ রয়েছে, তবে এগুলির সঙ্গে জ্যোতির্লিঙ্গকে এক করা হয় না। প্রত্যেক জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট নাম আছে। এগুলি শিবের এক এক রূপ। প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, এক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। তো বন্ধুরা, প্রায় ঘন্টাখানেক লাইনে থাকার পরেও লাইনে ভিড় একটুও কমেনি। তো দেখতেই পাচ্ছেন আমি লাইনে এখনোই রয়েছি। ঠিক আছে, একটু পরে বাবার কাছে গিয়ে দর্শন দেবো আপনাদের। তো বন্ধুরা, আমাদের এখানটায় লাইনটি এগোতে থাকুক এবং আমরা চলুন জেনে নিই 12টি জ্যোতির্লিঙ্গের নাম এবং অবস্থান। গুজরাটের অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, হিমালয়ের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমশঙ্কর, উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর, ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ, গুজরাটের দ্বারকায় নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরের রামেশ্বর এবং মহারাষ্ট্রের আত্মরঙ্গাবাদের ঘৃষ্ণেশ্বর। তো বন্ধুরা, অলরেডি আমাদের 5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়ানো হয়ে গেছে এবং এরপরেই আমরা বাবার দর্শন পাই। তো চলুন বাবার দর্শন নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা মহাদেবের দর্শন করতে থাকেন এবং আমি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান নির্ণয়ের সমস্যা সংক্রান্তিত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো চলুন ভিডিওতে এগিয়ে যাব। শিবপুরাণের কোটি রুদ্র সংহিতায় বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে বলা হয়েছে বৈদ্যনাথং চিতা ভূমুর। এই শ্লোকাংশের মাধ্যমে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান নির্ণয় করা হয়। এই শ্লোকাংশ অনুসারে বৈদ্যনাথ মন্দির চিতভূমিতে অবস্থিত। চিতভূমি বৈদ্যনাথের প্রাচীন নাম। অন্যদিকে উক্ত গ্রন্থের একই অংশে বলা হয়েছে পারলং বৈদ্যনাথম, অর্থাৎ বৈদ্যনাথ পারলিতে, অতএব অধুনা মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। তো বন্ধুরা, 5-6 ঘন্টা লাইন দেওয়ার পরে না ঠাকুরকে ছুতে দিয়েছে, না এখানকার পান্ডারা না ঠাকুরের কাছে ফুল চড়াতে দিয়েছে, কিচ্ছু করতে দেয়নি। ঠিক আছে, আর মাথা টাথা ধরে এরকম হাত পা ধরে এরকম টেনে টেনে বার করে দিয়েছে। তো আমি বলতে চাইছি যে এখানকার যে ব্যবহারই খুবই খারাপ মন্দির কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি এবার আমাদের বাবার দর্শন হয়ে গেছে, তাই সন্ধ্যাবেলা বেরিয়েছি মায়ের দর্শন করতে। যেরকম বৈদ্যনাথ ধামে বাবা রয়েছে, সেরকম মায়েরও উপস্থিতি রয়েছে। সতী মায়ের 51টি খণ্ডের মধ্যে একটি এখানটায় পড়েছে, এখানটায় মায়ের হাট পড়েছিল। তো চলুন ভিডিওতে এগিয়ে যাওয়া যায়। বৈদ্যনাথ মন্দিরটি 51 শক্তিপীঠেরও অন্যতম। এখানে সতীর হৃদয় পড়েছিল, সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয়। সতী এখানে জয় দুর্গা নামে পূজিত এবং বৈদ্যনাথ তার ভৈরব। দেবী ভাগবত পুরাণ, কুঞ্জিকাতন্ত্র, কালিকা রহস্য, মুন্ডমালা তন্ত্র ও রুদ্র জামলে বৈদ্যনাথের শক্তিপীঠের উল্লেখ পাওয়া যায়। এই সকল গ্রন্থে বৈদ্যনাথকে একটি জনপ্রিয় তন্ত্র সাধনা কেন্দ্র হিসাবে উল্লেখ করা হয়েছে। তান্ত্রিক গোপীনাথ কবিরাজও বৈদ্যনাথ ধামকে একটি
তন্ত্র সাধক পীঠ হিসাবে উল্লেখ করেছে। শিবপুরাণের কাহিনী অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ চেয়েছিল যে তার রাজধানী হবে স্বয়ংসম্পূর্ণ এবং সফল শত্রু থেকে মুক্ত। তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু না করেন তবে তা হওয়া সম্ভব নয়। তিনি শিবের তপস্যা শুরু করেন। শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠার জন্য দান করেন। শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয় এবং অন্য কারোর হাতে না দেওয়া হয়, এমনকি লঙ্কায় যাত্রাপথেও কোথাও যেন থামা না হয়। রাবণ যদি অন্য কোথাও পৃথিবীতে এই লিঙ্গটি স্থাপন করেন তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে। রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা করে। অন্যান্য দেবতারা এই পরিকল্পনার বিরোধিতা করলেন। শিব যদি রাবণের সঙ্গে লঙ্কায় যান তবে রাবণ অজেয় হবেন। তখন তিনি পৃথিবীর ওপর অকথ্য অত্যাচার চালাবেন। তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন। দেবতারা জলদেবতা বরুণকে রাবণের উদরে প্রবেশ করতে অনুরোধ করলেন। তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মূর্তির বেগ পেল। তখন তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিকক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায়। বিষ্ণু তখন ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন। রাবণ তার হাতেই লিঙ্গটি দিয়ে মূত্রত্যাগ করতে বসলেন, কিন্তু মূত্রত্যাগ করতে রাবণের অনেক সময় লেগে গেল। এদিকে ব্রাহ্মণবেশী বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করলেন। এই স্থানেই এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ অবস্থিত। রাবণ লিঙ্গটি মাটি থেকে তোলার অনেক চেষ্টা করলেন, কিন্তু তিনি এক চুলও সেটিকে নড়াতে অসমর্থ হলেন। অতঃপর রাবণ রেগে গিয়ে জোরে লিঙ্গটিকে নাড়ানোর চেষ্টা শুরু করলেন, কিন্তু বুড়ো আঙুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে ফেলা ছাড়া আর কিছু করতে তিনি অসমর্থ হলেন। পরে অনুতপ্ত হয়ে তিনি কৃতকর্মের জন্য শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি অন্নপূর্ণা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা মায়ের মন্দির। তো চলুন ভেতরে যাওয়া যাক এবং মায়ের দর্শন নেওয়া যাক। এদিকে রাবণ যে শিবলিঙ্গটি লঙ্কায় নিয়ে যেতে পারলেন না তা দেখে দেবতারা আনন্দিত হলেন। রাবণ লঙ্কায় ফিরে গেলেন, কিন্তু তিনি রোজ এসে সেই লিঙ্গটি পুজো করে যেতেন। এমনভাবেই তিনি সারা জীবন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পুজো করেছিলেন। যেখানে রাবণ পৃথিবীতে নেমে এসেছিলেন সেটি বৈদ্যনাথ থেকে 4 মাইল দূরে হৈলাজড়ি নামে একটি জায়গা বলে লোকে বিশ্বাস করে। লিঙ্গটি মাটিতে রাখা হয়েছিল অধুনা দেহঘর শহরে। লিঙ্গটির নাম বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ।
subscribe now and press the bell icon. Never miss an update.